সুরেশকে কল করি। আরে হ্যাঁ ভাই বল। কি করছিস? এ দাদা আপনার পেটে ঠিক হয়নি, কালকে নিয়ে আসবেন, কালকে কালকে ঠিক করে দেবো। না না আজকে হবে না, ঠিক আছে। হ্যাঁ ভাই বল বল। ভাই 4 বছর হয়ে গেল রে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করেছি, এখন তো আমার কপালে একটা জবও জুটলো না। তোর তো ভালো, টুনির মা মোবাইল রিপেয়ারিং সেন্টারে জব করছিস তুই, আমার তো আর হলো না। আরে না রে ভাই, এত ভালো নয়, ভাগ্যিস এই জবটা পেয়েছিলাম প্লেসমেন্টে, বুঝলি। বলছি চ অনেকদিন ধরে বাইরে খেতে যাইনি, যাবে আজকে বাইরে খেতে? এই তো কোনো একটা খেয়ে চলে আসবো আর কি। হ্যাঁ এই আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, ভালো আইডিয়া, চল আমার সাথে তুই যাবি, চল। एक आइडिया जो बदल दे आपकी दुनिया, এরকম কোনো আইডিয়া নাই তো না? আচ্ছা বল কি আইডিয়া তোর? আরে আইডিয়া মানে বলছি, আরে আমার পাশের গ্রামের শ্যামল দাসের বিয়ে আজকে, ওখানে যাবি, চল তুই আমার সাথে যাবি। আমরা কিভাবে যাবো বিনা নিমন্ত্রণে? বিনা নিমন্ত্রণে কেউ বলতে যায় নাকি? না 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 না। আরে ভাই তুই তুই তোর ভাইকে জানিস না, তুই এত ডরাস? আরে তুই জানিসই তো ঝগড়া ঝামেলা সব ভাগে দূরে, সুরেশ নাম শুনলেই যাবে সবুরে, বুঝলি। আরে একটা বলছি, 9টার সময় রেডি থাকবি, বুঝলি। আমার কিন্তু সব লেট টেট পছন্দ না ভাই, আগেই বলে রাখছি। ঠিক আছে, কিন্তু 9টায় এসে বলিস, বুঝছিস? 9টায়। হ্যাঁ এ ভাই, এত দেরি করলি? আরে ভাই পেট টেট একটু সাফ করে এসেছি, আর নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি না। 9টা বলে এখন 10টা বাজলো। কিছু হবে না, চল চল তাড়াতাড়ি চল। দেখ প্যান্ডেলটা কত সুন্দর করলো না তারা। প্যান্ডেল এটাকে সুন্দর বলে? আর প্যান্ডেল তো আমার বিয়ে তো হবে, আর 10 লাখ টাকা তো শুধু প্যান্ডেলের জন্য রেখেছি। হ্যাঁ, উড়ন্ত প্যান্ডেল, দুরন্ত ডেকোরেশন, আর তার সাথে ঝুলন্ত লাইটও হবে, বুঝলি। এটাকে প্যান্ডেল বলে। আরে আমার বিয়েতে 200 জনের সিটিং করবো, 200 জনের। এভাবে এসে কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না। কথা হয়ে গেছে, ডিল ডান করে দিয়েছি 5 লাখে। আরে বলে দিয়েছি না, হয়ে যাবে, বুঝলি। আচ্ছা তুই জানিস, হ্যাঁ শুনছি ওরা নাকি পালিয়ে বিয়ে করেছে। আর না ভাই, না ভাই, পালিয়ে বিয়ে করে একদম আমি মানছি না, বুঝলি। মানে আমার তো কথা এটাই, মা বাবার দেখা পছন্দ, আত্মীয় স্বজনের দেখা পছন্দ, মেয়েকে বিয়ে করবে। আর আমি তো ওদেরকে বলে দিয়েছি, ওদের যা পছন্দ হবে ওকে বিয়ে করবো, না হলে না। ঠিক ঠিক, আমিও এরকমই করতে হবে। হ্যাঁ আসুন আসুন বসুন সবাই, আজকে হলাম ধন্য। মাংস পোলাও, চপ, কাটলেট আপনাদেরই জন্য। আরে বসবো কোথায়? হ্যাঁ এই এত গরমে এসি নেই, হ্যাঁ, আর প্যান্ডেলে এই খাওয়ার জায়গায় বসার জায়গা আছে? কোথায় বসবো? আরে ভাই আমি তো ভেবে রেখেছি, এই গরমের কিছু একটা ভাবতে হবে, বুঝলি। হ্যাঁ, এজন্য আমি ভেবেছি যে আমি শীতকালেই বিয়েটা করবো। খুব ভালো ভেবেছিস। আরে বলছি, আমরা তো বিনা নিমন্ত্রণে এসেছি, কেউ বুঝে ফেলবে না তো? আর তুই এত ভাবিস না তো। হ্যাঁ, নর্মাল থাক, নর্মাল। আর মুখে একটু হাসি রাখি, চল। ওই দেখি বর আর বধূকে খুব সুন্দর মানাচ্ছে না ওদের? আরে সুখের সংসারের জন্য দুজনে মিল অমিল খুব বোঝা খুব দরকার, বুঝলি। ঠিক বলেছিস। হ্যাঁ, বর আর বধূর দরকার আছে। আরে গাধা, বউ আর শাশুড়ি। ও ঠিক বলেছিস তুই। এই বলছি, ওই মেয়েটা দেখে আমার দিকে লাগাচ্ছে। কোন মেয়েটা? ওই মেয়েটা? হ্যাঁ আরে না রে, হ্যাঁ ওই মেয়েটা ওই দেখ, ওইখানে যে পকোড়া স্টলটা, হ্যাঁ। ওইটার দিকে তাকাচ্ছে। একটু তেরা দেখাচ্ছে, তেরা। তাই চল চল চল, ওই হোটেলে পকোড়া স্টল রয়েছে। হ্যাঁ, না রে ভাই, আমার কাছে সব 5,000 টাকার নোট, বুঝলি। ভাঙতে দিতে পারবে না। আরে বিয়ে বাড়ির ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে। কি বলছিস? হ্যাঁ চল 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 চল। আরে পকোড়া কি খাও না?
হ্যাঁ দেখ পকোড়া, কি শক্ত শক্ত লোহার মতো, একদম স্বাদ নেই। দাদা আরেক প্লেট পকোড়া। ভালো। হ্যাঁ আমার বিয়েতে দেখবি পান, বিড়ি, সিগারেট, ফুচকা একদম ভরে দেবো। আরে 8 লাখ টাকা তো ওদের জন্য বাজেট করে রেখেছি। আরে বলে দিয়েছি না, হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, কখন এলেন আপনারা? খাওয়া দাওয়া হলো? কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ অসুবিধা হয়েছে তো, খাওয়ার প্যান্ডেল শেষ হওয়ার আগে ফুল হয়ে যাচ্ছে। অতিথি দেব ভবর জায়গায় অতিথি কষ্ট সহা হয়ে যাচ্ছে। থাম থাম, নর্মাল নর্মাল দেখতে হবে না। আপনাদেরকে তো আগে কখনো দেখিনি। আপনারা কি মেয়ের পক্ষ থেকে এসেছেন? ছেলে ছেলের পক্ষ থেকে, ছেলের ও, পক্ষ। ছেলের ছেলের পক্ষ। পক্ষ, হ্যাঁ, আমি তো ছেলের কাকিমা। আরে ঘটকের, আমরা ঘটকের ঘটকের পক্ষ থেকে। এই বিয়েতে তো কোনো ঘটকই ছিল না। আচ্ছা গিফট এনেছে, দেখি তো। কাকিমা, আরে ওই আপনাদের বিয়েতে থালা বাসন যদি কম পড়ে এর জন্য নিয়ে এসেছিলাম। ওদেরকে ডাকো, আসি দু পিসে খালি আছে। হ্যাঁ পেট ভরে খেতে পেলাম না রে, শুধু 4 প্লেট খেলাম। আইসক্রিম এত ঠান্ডা শুধু 6টা খেলাম জানিস। হ্যাঁ আর মাছও শুধু 4টা। হ্যাঁ পালিয়ে যারা বিয়ে করে না, খাবার একদম সাজে না, সত্যি বলছি। পালিয়ে টালিয়ে বিয়ে করবো না। আর কি আজব ক্যাটারিং, লাস্টে আর একটু খাবার ছিল, ডেকেছি শুনছেই না। হ্যাঁ কি আজব। আরে আমার বিয়েতে শাহী ক্যাটারিং আনবো বুঝলি, 2 লাখ টাকা কথা হয়েছে। আরে বলে দিয়েছি হয়ে যাবে। অনেক হয়েছে ভাই, তোর সাথে আমি আর আসবো না। বিনা নিমন্ত্রণে কে করে এরকম? আরে আমি করি, আরে আমার আশেপাশে 2-3টে গ্রামে তো আমার প্রেজেন্স থাকে। আরে আমার বিয়েতে দেখিস রে, হ্যাঁ আমি 4টা মাছ, 4টা নয় 5টা মাছ, মাংস, লুচি সব রাখবো বুঝলি। আরে 10 লাখ টাকার বাজেট হয়েছে, আর বলে দিয়েছি হয়ে যাবে। বলে দিয়েছি হয়ে যাবে, বলে দিয়েছি হয়ে যাবে, শুধু বলেই যাচ্ছিস। কি বলেছিস, কাকে বলেছিস, কেন বলেছিস, কি হবে? আরে বাবাকে বলেছিলাম, বাবা বললো নিজের টাকায় করে নাও। তাহলে তো টাকার টেনশন চলছে মাথায় তোর, না? এ মাসে কত টাকা পেলি মাইনে? 5,000 টাকা মালিককে দিতে হবে আমাকে রাখার জন্য। কেন? আরে একটা মোবাইল নষ্ট করে দিয়েছি, 15,000 টাকার মোবাইল ছিল, 10,000 টাকা মাইনে, তো 5,000 টাকা উল্টো দিতে হচ্ছে আমাকে। বুঝলাম। ঠিক আছে চল, বাইরে থেকে আবার পেট সাফ করে নে, আসি। হ্যাঁ সুনীল, হ্যাঁ সুরেশ পালিয়ে বিয়ে করে নিল দোকানের মালিকের মেয়ের সাথে? আচ্ছা ঠিক আছে, বলেই দিয়েছি হয়ে যাবে, বলেই দিয়েছি হয়ে যাবে।